এই হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করব একটি থিওরিক্যাল পার্ট নিয়ে। সেই পার্টটি হলো কিভাবে একটি মোটরকে একাধিক স্থান থেকে কন্ট্রোল করতে পারবেন। আমাদের বাসা বাড়িতে যেগুলো মোটর পাওয়া যায় সেগুলো কিন্তু আমরা এক স্থান থেকে কন্ট্রোল করি, মানে এক স্থান থেকে আমরা অফ এবং অন করি। এখন আমি দেখাবো উক্ত মোটরটি কিভাবে আমরা এক স্থান থেকে কন্ট্রোল না করে দুই স্থান থেকে কন্ট্রোল করতে পারবো। তার মানে কি, দুই স্থান থেকে আমরা বন্ধও করতে পারবো এবং অফও করতে পারবো। এবং এই ভিডিওটি দেখলে আপনারা শুধু দুই স্থান থেকে না, আপনারা 3 স্থান, 5 স্থান, 10 স্থান এবং কি 100 স্থান থেকে কিভাবে কন্ট্রোল করা যায় সেটাও বুঝবেন। আমি এমনভাবে ডায়াগ্রামটা বুঝিয়ে দেব, যদি আপনারা ডায়াগ্রাম বুঝতে পারেন অবশ্যই কানেকশন করতে পারেন। কারণ একটা ডায়াগ্রামই হলো মূলত সেই জিনিসের প্রাণ। আপনি যত ডায়াগ্রাম বুঝতে পারবেন তত ভালো কানেকশন দিতে পারবেন। বেশি কথা বলবো না, মানে দুই স্থান থেকে দেখাবো আমি, তারপর আপনারা 3 স্থান থেকে অটো বুঝবেন, আমি ওটাও বলে দিব কিভাবে। তার মানে দুই স্থান থেকে কি 4টা সুইচ লাগবে, 2টা স্টার সুইচ আর 2টা স্টপ সুইচ। কি সুইচ এগুলা? পুশ সুইচ। পুশ মানে কি, পুশ সুইচগুলো এমনি সুইচ না, চাপ দিলে যে নিচের দিকে যাবে, পুশ সুইচ। এখন আমি ডায়াগ্রামের দিকে লক্ষ্য করব। স্টপ সুইচের সিম্বল হয় কেমন সেটা আমি এখানে দেখাই দিচ্ছি। স্টার সুইচের সিম্বল হয় এমন, আর স্টপ সুইচের সিম্বল হয় এমন। কেন এমন হয় এটা আমি, যদি আপনারা ভিডিও চান আমি আবার বলে দিব। এখন আমি এখানে নিউট্রাল, এখানে লাইন, এখানে আমরা একটা এমসিবি আঁকবো, এমসিবি। তারপরে 2টা স্টপ সুইচ আঁকবো, যে 2টার মাধ্যমে আমাদের মোটরটি অফ হবে। মোটরটি অফ হবে, ওগুলো কি স্টপ সুইচ 2টা। আমি লিখে দিচ্ছি, ডায়াগ্রামে কিন্তু প্রাণ। স্টপ সুইচ অন, স্টপ সুইচ 2। এখন আমি স্টার সুইচ রাখবো। স্টার সুইচ কেন এমন হয়, মানে কি এখানে পুশ দেই, যে পুশ দেই মানে কি লাইন পাচ্ছে। এখান থেকে আর একটা স্টার সুইচ রাখবো। এগুলো কি স্টার, স্টার SW দিয়ে দিলাম, যাই হোক। এবং এখানে আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েল A1 A2। ইচ্ছা করলে আমরা এখানে ওভারলোডের জন্য আমরা ওভারলোড রিলে ব্যবহার করতে পারি, সেটা যদি চান সেটাও ব্যবহার করতে পারেন এখানে, সেটা আমি দেখাচ্ছি না। এবং এখানে আমি কানেকশন করে দেব। দেখেন, এখন যদি আমি স্টার সুইচ অন করি, তার মানে কি লাইনটা এখান থেকে লাইন 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 যাচ্ছে, স্টার সুইচ পুশ করলাম, তার মানে কি এইটা এখানে জোড়া লাগবে না। তার মানে কি বিদ্যুৎ এখান থেকে যায়, এই ম্যাগনেটিক যে কয়েল আছে, ঠিক আছে, সেটা অন হবে না, অবশ্যই কিন্তু অন হবে। কিন্তু এটা যখন পুশ করবেন 1 ন্যানো সেকেন্ডের জন্য কি বিদ্যুৎ প্রবাহিত হবে, তারপর কিন্তু অফ হয়ে যাবে। তখন কিন্তু আমাদের মোটর 1 ন্যানো সেকেন্ডে চলবে, তখন কিন্তু আমাদের বেশি চলবে না। এই বিদ্যুৎটা ধরে রাখার জন্য আমরা এখানে আরেকটা জিনিস ইউজ করতে হয়, সেটা কি এখানে আমি বলে দিচ্ছি। অক্সিলারি কি এটা, NO, কার? ম্যানসি, মানে ম্যাগনেটিক কন্ডাক্টর। যখন এই পুশ সুইচটা অন করব তখন কিন্তু সবাই অনেকেই ভাবে যে এই পুশ সুইচটা যখন আমরা অন করব তখন বিদ্যুৎটা এই দিক দিয়ে আগে, এটা আগে অন হবে এবং এটা আর পরে অন হবে, কিন্তু না, বাস্তবতে যখন আমি এই পুশ সুইচটা অন করব তখন আমাদের আগে অন হবে এইটা। অন হওয়ার পরে আমাদের আর কি
যেটা এমসির অক্সিলারি এনও আছে সেটা কি হয়ে যাবে, এনসি হয়ে যাবে, তার অবস্থানের পরিবর্তন হবে বিদ্যুৎ প্রবাহিতের ফলে। এটা আমি বিস্তারিত সুন্দরভাবে ম্যাগনেটিক কন্ডাক্টর যখন যদি আপনারা চান বুঝিয়ে দেব। দেখেন, আপনি যদি এটা পুশ করেন তার মানে কি এখন এটা অন হবে, যদি এটাও পুশ করেন তখনও অন থাকতেছে, এবং এটা মনে করেন যখন অন ছিল এটা পুশ করবেন অফ হয়ে যাবে, আবার এটা পুশ করলে অফ হবে, মানে দুই স্থান থেকে আপনারা কি কন্ট্রোল করতে পারতেছেন। আমি জানি অনেকে বুঝতেছেন না যে এটা জিনিসটা কি, বাট অনেকের এই ডায়াগ্রামটা লাগে। দেখেন, এটাকে আমি দুই স্থান থেকে কন্ট্রোল করতে পারতেছি, যদি তিন স্থান থেকে কন্ট্রোল করতে চাই সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে এখানে আরেকটা স্টপ সুইচ দিতে হবে, মানে কি তিনটা স্টপ সুইচ, এবং এইখানেও একটা স্টপ সুইচ দিতে হবে, বুঝছেন কি। তেমনি যদি চার স্থান থেকে কন্ট্রোল করতে চাই এখানে আরেকটা বাড়িতে হবে, এখানে আরেকটা বাড়িতে হবে, পাঁচ স্থান থেকে যদি চাই এখানে একটা দিতে হবে, এখানে দিতে হবে। তেমনি সব একই, যদি 100 স্থান থেকে যায়, মানে নেক্সট ভিডিওতে যদি আপনারা চান যে এমসি মানে কি ম্যাগনেটিক কন্ডাক্টর কিভাবে কাজ করে, ওভারলোড রিলে কিভাবে কাজ করে, তারপরে পুশ সুইচগুলা কিভাবে কাজ করে, যদি এগুলো চান আমি এগুলো নিয়েও বিস্তারিত আলোচনা করব। কারণ এগুলো যদি না বোঝেন এই ডায়াগ্রাম বুঝবেন না, আপনারা বুঝতে পারেন না আমি জানি, কিন্তু ভিডিওটা তাও বানাইলাম, মেক করলাম। আর এখানে ইচ্ছা করলে আমরা একটা ওভারলোড রিলে ইউজ করতে পারি, এই যে এভাবে আনতেই নাই ও ভি ওভারলোড রিলে। ঠিক আছে, সব আলোচনা করবো। এটাই হলো আজকের ভিডিও।